থানাবাসী পুলিশ প্রশাসনে পারে না, এলাকার মান্যগণ্য ব্যক্তি পারে না, আমরা হয়নি হতে ভালো। দর্শক, চোরের কোনো শ্বশুর বাড়ি নেই, এটি প্রবাদ বাক্যে রয়েছে এবং এই প্রবাদ বাক্যটি শতভাগ বাস্তবায়ন ঘটেছে আতিকুল ইসলাম নামের একজন চোর। সে এই এলাকায় প্রতিষ্ঠিত চোর হিসেবে পরিচিত। আমরা সরাসরি এই শ্রীপুর পৌর এলাকার যারা ভুক্তভোগী রয়েছেন, যাদের থেকে চুরি হয়েছে, হাতে নাতে ধরেছে, সরাসরি তাদের মুখ থেকে জানার চেষ্টা করছি যে গতকালকে যে 4টি গরু চুরি হয়েছিল এটি কিভাবে সংঘটিত হয়েছিল এবং এলাকাবাসীর সার্বিক যে মূল্যায়ন আতিকুল ইসলাম প্রসঙ্গে এবং পুলিশের যে কর্মকাণ্ডগুলো এবং পুলিশ যে তাকে আইনের আওতায় এনেও বারবার মামলা করার জন্য মানে এটার যে সঠিক কোনো বিচার পাচ্ছে না এলাকাবাসী, সে প্রসঙ্গে আমরা সরাসরি ভুক্তভোগীদের মুখ থেকে জানার চেষ্টা করছি। 3:10 হ্যাঁ, দৌড় দিয়ে আমার গরু যখন গোয়ালি নাই তখন আমি বেরোয় গেছি, বেরোয় যেয়ে তাকে পাইছি গাড়ির সামনে। পাওয়ার পরে তারে আমি চিনতে পারি, তারে একটা বাড়ি দিছি, বাড়ি দেওয়ার পরে তারা গাড়ি টান দিছে আমার মারার জন্য টান দিচ্ছে। আমি গাড়িটার ব্যাগ দিয়ে গড়াইয়া পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি এক সাইডে যাওয়ার পরে আবার উঠে দৌড় দিছি যে গাড়ি আটকান, তার আগে তারা গাড়িটা টান দিছে। টান দেওয়ার পরে আমি দৌড় দিয়া যায় সিরকুটিতে ডাকলাম, সিরকুটি ডাক দেওয়ার পর সিরকুটি উঠলো, এই পাশে সিরকুটি উঠছে, 2 সিরকুটি উঠা তখন তারা যখন আটকাইছে তাদেরকে গুলি করতে চাইছে। আপনি যাকে চিনতে পারছেন তার নাম কি? আতিকুল। 3:30 বাজে তো ভুট্টু মামা যখন চিলাচিলি করছে তখন আমরা শুনছি। শোনার পরে গাড়িটা আমাদের এই দোকান পার দিয়ে গেছে। দোকানদার ছিল, উনি আবার উঠছে, উঠার পরে ব্রিজটা ওভারটেক করার পরে উনি উঠছে। যখন গাড়িটা চলে গেছে তখন দোকানদার উঠছে, আশেপাশে এলাকার লোক উঠছে। ওইটা শুনলাম যে করি নাই। আর উনি যারা সন্দেহ করছে উনি কালকে সারাদিন ওই জায়গায় ছিল, অথচ রাত্রে 2:30 বাজে সুজন ভাই যা বললো 2:30 পরে আর পাওয়া যায়। আমাদের এই অত্র অঞ্চলে এমন কোন লোক নাই যে তার ক্ষতি করে নাই। সে কথা বলছেন সত্য কথা। আমি আপনার কাছ থেকে একটা বড় গরু নিয়ে আইছি, এই গরুটা যখন চুরি নিয়ে আপন হুয়া আমার আঘাত করছে, আমার মাইয়ার আঘাত করছে, আমার পরিবারটা আঘাত করছে। আমি আপন মানে আপনি কি হন আতিকে? হুহা হুহা ফুফা। মানে আপনাদের থেকেও চুরি করছে? চুরি করছে আমার কাছে 10টা মোবাইল নিছে, 10টা মোবাইল। এটা হের ব্যাপার না, এটা ওয়ান টাইম মোবাইল চুরিটা, এটা হের ওয়ান টাইম। বুঝছেন কি কম মানে আত্মীয়রাও ছাড় পাচ্ছে না তার? না, হ্যাঁ যারা টার্গেট করছে হেরা খাইয়ে ছাড়ছে। চোরের বাপ মাও নাই, শ্বশুর বাড়িও নাই, আমরা তো হইলাম প্রতিবেশী, আমরা কিভাবে ছাড় পাইমু? ছাগলের 2টা ছাদে আমার বাচ্চাটি লয়ে গেছে, বড় ছাগলটা লয়ে গেছে। পরিবারের ছেলে, নাম আতিকুল। তো 2 জনে কইছে যে হ্যাঁ নিচে দেখছে, এদিকে প্রমাণও আছে, অটো ড্রাইভারের যে নিচে তাও দেখছে, প্রমাণও আছে। প্রায় সময় কি চুরি হয়? হ্যাঁ, প্রায় সময় আমার আরেকবার চুরি করে লয়ে গেছে, আরেকবার একটা ছাগল নিয়ে গেছে। ওই যে বুট্টু মামারও একবার একটা গরু নিচে, হাড় গরু, আবার 2টা ছাগল নিচে, খাসি বাচ্চা। আবার এই যে গেসু মার্কেটের থেকেও 2টা খাসি নিয়ে গেছে ওই যে আতিকুলে। হ্যাঁ বুঝাই বন্ধু, কমসে কম 40টা গরু চুরি করছে, ছাগল চুরি করছে 100। রবিকুলের সুর 1 নম্বর সর্দার, হ্যাঁ রবিকুলের বউ 1 নম্বর, আতিকুলের তো 1 নম্বর, মধ্যে আর বেশি সুর। ওই যে সারে আমার গরু মুন্নাই পরে আমি কাছে গিয়ে দিন বিচার হেবিট পাইবেন বুঝা, ঠিক হেবিট গরু পাইছে, এটা পাইছে গরু বড়। আমি আওয়ামী লীগ কোনো বিএনপি না, আমি সঠিক শাস্তি দেওয়া হোক। সে এমন কোন লোক নাই যে আমাদের এই অত্র অঞ্চলে এমন কোন লোক নাই যে তার ক্ষতি করে নাই। সে শনিবার 28 এপ্রিল দিবাগত রাত 3:30টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাধখোলা গ্রামের আলমগীর কবিরের ভাড়াটিয়া রবিউল ইসলাম ভুট্টুর ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৌখিক বক্তব্য এবং অভিযোগে প্রধান অভিযুক্ত করা হয়েছে ভুক্তভোগী যাকে চিনতে পেরেছেন। তিনি হলেন মাধখোলা গ্রামের রফিকুল ইসলামের সন্তান আতিকুল ইসলাম। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী গরু উদ্ধারের দাবি জানিয়েছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইসলাম মিয়া ও সাদিকুর রহমান জানান, 4টি গরু চুরি হয়েছে, এ বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। গরুগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ওসি আকবর আলী খানকে থানায় গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এলাকাবাসীর বক্তব্যে স্পষ্ট হয়েছে গরু চুরিতে সরাসরি জড়িত মাধখোলা গ্রামের রফিকুল ইসলামের সন্তান আতিকুল ইসলাম। সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা সহ গরু উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।